বাংলাদেশের চট্টগ্রাম এবং খুলনার থেকেও আয়তনে ছোট ইসরায়েল দেশটির সবচেয়ে বড় সমর্থক ও ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। গাজা যুদ্ধের জেরে বহু পশ্চিমা দেশ মুখ ফিরিয়ে নিলেও বেঞ্জামিন নেতানিয়াহুকে অন্ধ সমর্থন দিচ্ছেন ট্রাম্প। একবার ভাবুন তো, আমেরিকা যদি হাত সরিয়ে নেয় তাহলে ইসরায়েলের পরিণতি কি হতে পারে? যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দেয়া, নিরাপত্তা পরিষদে বিরোধী যে কোনো প্রস্তাব নাকচ, আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা, সবশেষ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আটকে দেয়ার মতো নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প সরকার। গোটা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ঝুঁকিতে ফেলে দিয়েছিল ইসরায়েলকে বাঁচাতে ইরানে ট্রাম্পের বাহিনীর হামলা। আমেরিকার সমর্থন প্রত্যাহার করলে পশ্চিমা বহু দেশ সাথে সাথেই সরে যাবে নেতানিয়াহুর পাশ থেকে। বিশেষ করে ইসরায়েলের দ্বিতীয় বৃহৎ অস্ত্র সরবরাহকারী জার্মানি হাত গুটিয়ে নিতে পারে। ট্রাম্পের জন্য তারা কেউই এখন ইচ্ছা থাকলেও অনেক কিছুই করতে পারছেন না। আমেরিকার আশীর্বাদ না থাকলে ইসরায়েলের ওপর ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাহাড়। এ তো গেল পশ্চিমাদের কূটনীতিক সমর্থনের প্রসঙ্গ। আমেরিকার সহযোগিতা ছাড়া সংঘাতে জড়ালে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই ইসরায়েলের পরিণতি হতে পারে ভয়াবহ। ইরান, তুর্কি, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইজিপ্ট সরাসরি তেল আবিবে আক্রমণ না করলেও ইসরায়েল সেই ভয়েই কুঁকড়ে যেতে পারে। আগ বাড়িয়ে হামলা নয়, বরং আত্মরক্ষাতেই হিমশিম খাবে নেতানিয়াহুর সরকার। কূটনীতি, যুদ্ধনীতি ছাড়াও অর্থনৈতিকভাবে আমেরিকার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইসরায়েল। কোনো কারণে ওয়াশিংটন পাশ কাটালে ধসে না পড়লেও চরম ক্ষতির মুখে পড়বে দেশটির বাণিজ্য ও আর্থিক খাত। এবার আসা যাক ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে। নিজ দেশের বহু মানুষেরই অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমতার নেশায় বুঁদ। নিজেকে টিকিয়ে রাখতে তার উগ্রপন্থী সমর্থকদের চাওয়া মতোই কাজ করেন তিনি। নিজ রাজনৈতিক দল ও দেশের অন্য রাজনীতিকদের একটি বড় অংশও নেতানিয়াহুকে পছন্দ করেন না। ক্ষমতা হারালে কঠিন পরিণতি হতে পারে নেতানিয়াহুর, যার অনেক কিছুই স্বাভাবিকভাবে ইসরায়েল রাষ্ট্র, সামরিক বেসামরিক প্রশাসন, অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে অনেক কিছুর সাথেই জড়িত। আমেরিকার কূটনৈতিক, সামরিক, আর্থিক সহায়তা ছাড়া কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইসরায়েল? নিরাপত্তা আর নজরদারি চালানো স্যাটেলাইটের প্রবেশাধিকার হারালে শত্রুদের কাছে খোলা বইয়ে পরিণত হবে দেশটি। সবচেয়ে বড় রক্ষাকারীকে হারালে ইসরায়েলকে যদি একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হয়, কতদিন টিকবে? আমেরিকা না থাকলে প্রতিরক্ষায় ধস নামবে ইসরায়েলের। আয়রন ডোম, অ্যারোর যে বিশ্বস্ত সুবিধা ভোগ করে তেল আবিব, তার অর্থের অনেকটাই যোগান দেয় ওয়াশিংটন। ফলে ইসরায়েলে হামলা তখন অনেকটাই সহজ হয়ে পড়বে। আমেরিকা জামিনদার না থাকলে ইউরোপ থেকেও অস্ত্র আনতে হিমশিম খাবে দেশটি। আন্তর্জাতিকভাবে ইসরায়েলের সমর্থন তলানিতে। শুধু আমেরিকা দেশটিকে সব সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, এমন পরিস্থিতিতে গাজা ও পশ্চিম তীরের কি হবে? বিশ্লেষকরা বলছেন, অর্থ, অস্ত্র আর প্রতিরক্ষা হারিয়ে প্রায় সাথে সাথেই ইসরায়েলি বাহিনী যুদ্ধে ইস্তফা দেবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।